আছো? আরাফাত, একটু ভয় পেয়েছে। আরাফাত ভালো আছো? ভয় খায় না, তুমি কথা বলো। ভালো আছো বাবা? তোমার কি দাঁতে ব্যথা? দাঁতে বেশি ব্যথা না কম ব্যথা? বেশি ব্যথা না কম বলো? বেশি। বেশি ব্যথা। আরাফাত বাবা কি বেশি চকলেট, চিপস, চুইংগাম এগুলা কি বেশি খাও? এখন আসলে এই যে বাচ্চারা বাচ্চাদের বর্তমান সময়ে কিন্তু বাচ্চাদের আসলে বেশিরভাগই আমাদের কাছে এই ধরনের আসে, বেশিরভাগই এই দুধদাঁত গুলা হ্যাঁ, যে যে সময়ে পড়ার কথা, তো দেখা যায় যে তার আরো অনেক আগে হ্যাঁ, ঠিক আছে। দেখা যায় যে একটা দুধদাঁত তার 9 বছরে পড়ার কথা, কিন্তু সেটা দেখা যায় যে 4 বছর 5 বছর বয়সেই কি হয়ে যায়, ওই দাঁতগুলোতে ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, এখন আপনার যে সময় দাঁত পড়ার কথা তার 4-5 বছর আগেই যদি দাঁতটা ইনফেকশন হয়ে যায়, এই দাঁতটা নষ্ট হয়ে যায়, দাঁতটা যদি ফেলে দিতে হয়, তাহলে এই দপ্তর উঠবে না। হ্যাঁ, তাহলে তার যে অরিজিনাল দাঁতটা উঠবে সেখানে কিন্তু সমস্যা দেখা দিবে। সেটা কিন্তু সমস্যা দেখা দিবে। এই কারণে বাচ্চাদের দাঁতের বিষয়ে আপনার যথেষ্ট সচেতন আপনার হতে আপনার সচেতন হতে হবে। বাচ্চাদেরকে 1 নম্বর হলো চিপস, তারপরে চকলেট, তারপরে চুইংগাম, তারপরে মিষ্টি জাতীয় যে কোনো খাবার, এগুলা চেষ্টা করবেন বাচ্চাদেরকে না দেওয়ার জন্য। হ্যাঁ, বিশেষ করে এই বাজার থেকে যে জিনিসগুলো চকলেট, চুইংগাম, চিপস, এগুলা যাতে বাচ্চারা একদম না খায়। বাচ্চাদেরকে বেশি বেশি ঘরে তৈরি জিনিস, বাসায় তৈরি জিনিস বেশি করে খাওয়া, এবং বাচ্চাদেরকে অবশ্যই এর বড়দের মতো করেই বাচ্চাদেরকে আপনার দুবেলা দুবেলা ব্রাশ করাবেন। রাতে ঘুমানোর আগে করবে, সকালে নাস্তা করার পর একবার করবে, এভাবে করবে। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার বাচ্চার দাঁত ভালো থাকে।